এতক্ষণ ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। 1946 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। 1948 সালের 7 এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতি বছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয় যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। এদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বিশ্বব্যাপী খেলাধুলাকে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতিসংঘ এ দিবসের প্রবর্তন করে। সাংস্কৃতিক গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের জনগণকে ঐক্যবদ্ধ করার যে উৎকর্ষ খেলাধুলা রয়েছে তার স্বীকৃতি দিতে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি প্রতি বছর পালন করে আসছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণের আয়োজন করা হয় সিলেটে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জৈন্তাপুরে। উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে সিলেট নগর। ঈদের টানা 9 দিনের ছুটি শেষে গতকাল থেকে খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংক, বীমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই, এখন থেকে সকাল 9টায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকাল 5টা পর্যন্ত। ইতিমধ্যে ঈদের দীর্ঘ ছুটি শেষে নগরে ফিরতে শুরু করেছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরায় এই যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী 15 এপ্রিল শুরু হবে। গতকাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। তিনি জানান, ভর্তি ফি, ভর্তি প্রক্রিয়া, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তির সময়সূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 23 দিনের ছুটি শেষে আজ খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঈদের 9 দিনের টানা ছুটিতে সিলেটের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে 287টি নর্মাল ডেলিভারি হয়েছে। এ সময় জেলার 150টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় 1200 নারীকে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। ঈদের ছুটিতে সিলেট বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ 150টি কেন্দ্রে এইসব সেবা দেওয়া হয়। এসব স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রক্রিয়ায় 287 জন নারী সন্তান প্রসব করেন। তাছাড়াও গর্ভকালীন সেবা 739টি, প্রসবোত্তর সেবা 414টি সহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরী ও সাধারণ রোগীকে সেবা দেওয়া হয়েছে। সিলেট বিভাগের 4 জেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। এছাড়াও সিলেটে 35টি, সুনামগঞ্জে 46টি, মৌলভীবাজারে 27টি ও হবিগঞ্জে 42টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবাদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। মেলায় মাটির তৈরি গৃহস্থালী তৈজসপত্র, তাঁত ও মণিপুরী শিল্প, নকশি কাঁথা সহ হস্তশিল্প, শিশুদের বিনোদনমূলক খেলনা সামগ্রী, নারী, শিশু ও পুরুষের উপযোগী দেশীয় পোশাক সহ 118টি স্টল পাচ্ছে। মাসব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজন করে।
মৌলভীবাজারে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় 2,70,00,000 টাকা। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 3 তলা ফিত বিশিষ্ট একতলা এই কমপ্লেক্স নির্মিত হওয়ায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসন সমস্যার সমাধান ও চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হবে। উপকৃত হবেন এলাকার 10 সহস্রাধিক লোক। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডাক্তার, নার্স পোস্টিং সহ চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র স্থাপনের প্রক্রিয়া চলছে। আগামী 1 মে থেকে কমপ্লেক্স স্বাস্থ্য সেবা প্রদান শুরু হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধান ব্রিজ 96 জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। জেলার বানিয়াচং উপজেলার কাঠখাল হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। সভায় নতুন জাতের ধান ব্রিজ 96 এর প্রতি বিঘায় 22 থেকে 25 মণ ধান উৎপাদিত হয়েছে বলে জানানো হয়। আগাম বন্যায় এ ধান সংরক্ষিত থাকে বলে জানানো হয়। পাশাপাশি চৈত্রের শেষ দিকেই ধান কর্তন করতে পারে কৃষকরা। এবছর জেলার প্রায় 8 শতাধিক কৃষক এ জাতের ধান রোপণ করেছিল বলে মাঠ দিবসে জানানো হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 37 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 11। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।